গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকাল সকাল অনেক দিন ধরে না আমি হাজব্যান্ডের ছুটি ছিল যখন, তখন 2-3 দিন চা খেয়ে নিয়েছি। তো যেহেতু চা খাওয়া বারণ আমার, তো তবুও 2-3 দিন চা খেয়ে নিয়েছি। তো এখন থেকে পুরো সিরিয়াস হয়ে গেছি, আর চা টা খাবো না। তোমরা দেখতেই পাচ্ছ গত 4-5 দিন ধরে আমি চা টা খাইও নি। চা শরবত মানে ছাতুর শরবতই খেয়েছি। তো আজকে আবার যেহেতু হাজব্যান্ডও কালকে দুধ চা খায়নি, আর উনি বললো যে আজকে চা খাবে না, তো তার জন্য আজকে টিফিনে বানাচ্ছি পোলাও, মানে চিড়ার পোলাও, পোহা যেটাকে বলে। তো এই যে হয়ে গেছে অলমোস্ট। আর এখন এখানে দিয়ে দেবো, আজকে কাজু বাদামও ভেজে রেখেছি একটুখানি বাদামের সঙ্গে। তো কাজু বাদাম আর বাদাম দুটোই দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটুখানি এখন গ্যাসটা অফ করে দেবো। অফ করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লেবুর রস, তাহলে হয়ে যাবে আমার চিড়ার পোহা রেডি। আর এখানে হচ্ছে ভাত, দেখতেই পাচ্ছ। টিফিনে আর কি দেবো সেটা তোমাদের দেখাচ্ছি। আর পোহার সঙ্গে যেহেতু চা খাবো না, তো চার সঙ্গে বানাচ্ছি হচ্ছে জুস। এটা হচ্ছে ফুটি, ওই যে মাস্কমেলন, ওটার জুস বানাবো। তো কেটে রেখেছি, এখন জুসটা বানাবো। এ বাবা, কারি পাতা দিতে ভুলেই গেছি, এখন দিয়ে দিই, কিছু হবে না। তেলের মধ্যে দেওয়া উচিত, ভুলে গেছি। সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে না, কোনো ব্যাপার না, এর সঙ্গে মিশিয়ে দেবো, ফ্লেভারটা চলেই আসবে। তবে জুসটা বানাই এখন। তো পোহা রেডি হয়ে গেছে, পোহা এখানে দিয়েছি, আর এখানে জুসটাও রেডি হয়ে গেছে। আর আজকে জুসের জন্য নতুন একটা, আজকেই উদ্বোধন করলাম। না খেয়েছো একদিন চা? ভালো। তো এই যে জুসটা একদম পিওর জুস, কোনো জল টল মেশানো না। এই 2 গ্লাস তো হলো না, ওইটা থাক, যেটুকু হয়েছে। তো এই হচ্ছে আমাদের হেলদি ব্রেকফাস্ট। কেমন হয়েছে জানিও, আর কার কার এরকম জুস পছন্দ। মাস্কমেলন, আর আপেলটা তো খেতেই হবে। গুড মর্নিং, ভেরি নাইস ব্রেকফাস্ট। চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই এখন শান্তি মতন, তারপরে রান্না বান্না করব। চা খাবে? লাল চা একটু দাও তো, ভালো হবে। একটু চা, লাল চা, চাটা খেয়ে নাও, রান্না বান্না করি তারপরে দিই। একটু জুসটা খেয়ে বলো, তোমার তো মাস্কমেলন পছন্দ না। পোহা ঠিক আছে? ভালো লাগছে। আমাদের বলেছিলাম যে ডিম আনতে দেবো, আজকে বাজার যেতে ইচ্ছা করছে না, ডিম রান্না করব। কিন্তু ডিম তো এখানে বসিয়েছি, কিন্তু গ্যাসটা কেমন কেমন করছে, বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে, জানি না কী হবে। এ বাবা, বন্ধ হয়ে গেলে এখন যাওয়ার টাইমে কি করবো জানি না। এই রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেল। নাকি বান্ধবীর কাছ থেকে রান্না করে নিয়ে আসবো 5 মিনিট। রান্না অর্ধেক হতে হতে গ্যাস ফুরিয়ে গেল, প্রাইভেটে দিয়ে যায় সঙ্গে সঙ্গে। আর এদিকে উনি রেডি হয়ে গেছে, গ্যাসের জল করছিলাম, তো গ্যাসটা দিয়ে যাচ্ছে। 5 মিনিট লাগবে রান্না হতে, তারপরে যাবে উনি। ঠিক আছে? হ্যাঁ, আজকে প্রথম তো তুমি থাকতে গ্যাস শেষ হলো তো। তো আমার ডিমের তরকারি হয়ে গেছে। আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কেমন হয়েছে ডিমের তরকারিটা জানিও। তার সঙ্গে দেব হচ্ছে ভাত, তো দেবই, আর তার সঙ্গে শসা। এই হচ্ছে আজকের টিফিন। তাড়াতাড়ি করে প্যাক করে দিয়ে দিই। সব কিছু নিয়েছ? হ্যাঁ, নিয়েছো সব কিছু? গাড়ির চাবি কে নেবে? আমি তো হ্যাঁ ভুলে গেছো, এখন আমাকে দিতে বলেছ। এই নিজেই কনফিউজ হয়ে যায় কোনটা নেবে না নেবে। বাই বাই বাই। আমার লাস্ট 2 দিন আগের ভিডিওতে, যেদিন আমি আমার হেয়ার কাটটা শেয়ার করেছিলাম, তো
তো সেদিন সবাই মানে এত সুন্দর কমেন্ট করেছো না যে আমার হেয়ার কাটটা আমাকে ভালো স্যুট করেছে। তো তো যারা যারা কমেন্ট করেছো এত সুন্দর সুন্দর, তাদের সবাইকে আমার থেকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের কাছে আমার হেয়ার কাটটা ভালো লেগেছে। আর আমি যেই কুর্তিটা পরেছিলাম, যেটা আমার বোন দিয়েছিল, সেটাও খুব সুন্দর লেগেছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একজন জিজ্ঞাসা করেছিল আমাকে আমার হেয়ার কাটের ভিডিওটা আপলোড করার জন্য, কিন্তু যেহেতু আমি ভিডিওটা করিনি আমি, তার জন্য আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। নেক্সট টাইম যদি হেয়ার কাট, এখন তো করব না, আর যখন করব যদি তখন ভিডিও করার চেষ্টা করব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা। তো এটাই বলার ছিল। আর এখানে আমার বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এই বেডশিটটা আমি অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো ফ্লিপকার্টের বেডশিটগুলো না মানে সস্তায় পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, কিন্তু ওগুলো না কেমন যেন হয়ে যায়, তার জন্য ওইগুলো একটা বেশি একটা ভালো লাগে না। মানে কেমন একটা পুরনো হয়ে গেলে একটা বাবলসের মতন চলে আসে, কেননা এগুলো সুতির না, তো পিওর সুতির, তার জন্য ফ্লিপকার্ট থেকে আর কিনি না। কিনলে তো কিনতেই পারো এখান থেকে। আর আমার বেডটা তো ছোট, কুইন সাইজ, তার জন্য চাদরগুলো বড় হয়ে যায়। কিন্তু একদিকে সুবিধা হয়, ওইদিকে পিলো কভারগুলো পাওয়া যায় সঙ্গে, সেইটা একদিকে সুবিধা হয়। কিন্তু একটা তো কিনেছি মানে এখান থেকে, মল থেকে, তো সেটা তো পয়লা বৈশাখে যখন পাতবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর কালকে এই জামা প্যান্ট দুটো শুকায়নি, সো সেই দুটো সকালবেলা ভাঁজ করে রাখলাম। এখন কালকে এনে রেখেছিলাম ঘরে, তো শুকিয়ে গেছে। তারপরে একটু মোটা তো জামাকাপড়গুলো, তো সেগুলো শুকায়নি। আর এখানে একটু ওই বালিশের কভার দিয়ে একটু ড্রেসিং টেবিলটা, একটু আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেশি পরিষ্কার করার নেই, অলরেডি পরিষ্কার করে রেখেছিলাম কালকে, তার জন্য আজকে আর পরিষ্কার করতে হবে না। তো হালকার ওপরে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে আমি সন্ধ্যাবেলার আমার যে রুটিন থাকে সেইটা একটু শেয়ার করব। তো এই যে একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি, তো সন্ধ্যাবেলায় একবারে আমি আটাটা মেখে রেখেছি। আর এখানে কিছু বাসনপত্র ছিল, সেগুলো এই জায়গায় কিচেনে রাখি না, সেটা রাখি ওই টিভির র্যাকের ওইখানে, মানে নিচে ওইখানে রাখি। তো ওইখানে গুছিয়ে রেখে দিলাম। এবার ডিনারের প্রিপারেশনের জন্য আমি এখানে পাঁচমিশালি ডাল নিয়েছি, সেই ডালটা একটু ধুয়ে ভিজিয়ে রাখলাম। তো সেটা দিয়ে আজকে তড়কা ডাল রান্না করব টিফিনের জন্য, আর রুটি করব। আর এখানে বোতলে জলও ভরে রাখলাম। তারপরে এখানে যেই জামাকাপড় আজকে ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সব, তো সেই চাদরগুলো সবগুলো ভাঁজ করে জায়গায় রাখবো। আর জামাকাপড় আছে সেগুলো জায়গায় রেখে যাব একটু দোকানে একটা দুটো জিনিস নেওয়ার আছে, তো সেগুলো আনতে যাব। আর আমাদের এখানে তোমাদের মানে দেখিয়েছিলাম কিছুদিন আগে, মানে 2-3 দিন ধরে আমাদের এদিকে লাইন ছিল না, কিন্তু আমাদের বিল্ডিংয়ের পর থেকে লাইন ছিল। আর এখন দেখো আমাদের বিল্ডিংয়ের পর থেকে লাইন আছে, আর এইদিকে কারেন্টটা ছিল না। তো এই দোকানে চলে এসেছি, যা নেওয়ার টুকটাক। আপেলটা যেহেতু রোজই খাই, আপেলটা শেষ হয়ে গেছিলো, আর যেহেতু বাজারেও যাওয়া হচ্ছিল না, তো এই সামনের দোকান থেকে নিয়ে নিলাম। আর তার সঙ্গে টুকটাক একটু সবজিও নিয়ে নিয়েছি। আর এখানে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটার রেসিপি শেয়ার করিনি, তোমরা যদি চাও আমি বলো, আমি শেয়ার করে দেবো। আর এখানে কিচেনটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর ডিনার প্রিপারেশন, মানে ডিনার রেডি হয়ে গেছে, তড়কা ডাল আর রুটি। কেমন হয়েছে ডালটা জানিও, কিন্তু হাজব্যান্ডের তো খুবই পছন্দ, আমারও পছন্দ এই ডালটা দিয়ে রুটি খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওর মধ্যে, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। নতুন বন্ধু যারা এসছো আর যারা পুরনো বন্ধু এটা করে রেখেছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে অনেক ভালোবাসা। আর হাজব্যান্ডের তো খুবই ভালো লেগেছে, তো দেখতেই পারবে তোমরা। তো আমার কেমন লাগলো সন্ধ্যার রুটিনটা, বেশিরভাগ দিনটাই আমার সন্ধ্যার বেলায় এরকম রুটিনই থাকে। বাজারে যাওয়ার ছিল, কিন্তু বাজারে আমার ভালো লাগছিল না যেতে, তাই বাজারে যাইনি, সামনের দোকান থেকেই টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।